Do you think technology has changed our life? Yes, I believe so. I think technology has changed the way we live. This is because it allows people to connect instantly. For example, I often make video calls on WhatsApp and Facebook Messenger to connect my friends, families, and relatives who are living in different parts of the world. তাহলে এই যে যে আমরা বললাম আইডিই এর মাধ্যমে কি আমাদের কিন্তু 7 কনফার্ম হয়ে যাবে, এতটুকু বলি, এর বেশি লাগে না আসলে, হ্যাঁ 7 পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম all dear viewers and students, welcome back to another brand new video, and today I'm going to share something very important. Yes, আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে আইএলটিএস এর স্পিকিং এর যে পার্ট 3 যেটা অনেক কঠিন লাগে, হ্যাঁ এই পার্ট 3 এর উপরে আমি যেন একটা ভিডিও দেই যাতে আপনাদের জন্য আনসার করাটা সহজ হয়। ইয়েস, সো আজকে সেই দিন আমি কিন্তু আপনাদের জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি, রাইট? সো আজকে আমি যখন আপনাদেরকে এই পার্ট 3 নিয়ে কথা বলবো তখন একটা কথা জাস্ট বলে নেই, সেটা হচ্ছে আপনি যখন স্পিকিংয়ে 7.5 পান, 8 পান কিংবা 9 পান, ঠিক আছে, এই পুরো জিনিসটা কিন্তু কিসের উপর ডিপেন্ড করে বলেন তো? এই পুরো জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে মেইনলি প্রধানত পার্ট 3 উপরে, অর্থাৎ বড় ব্যান্ড স্কোর পার্ট 3 উপর ডিপেন্ড করে। সেটা পার্ট 1 কিংবা কিউ কার্ড পার্ট 2 এর উপর খুব বেশি ডিপেন্ড করে না। সো যেহেতু আমার 7.5, 8, 8.5, 9 পার্ট 3 উপর ডিপেন্ড করে, অতএব কী করতে হবে বলেন তো? আমাকে খুব শক্তপোক্তভাবে প্রস্তুতি নিতে হবে। অ্যান্ড আই এম গোয়িং টু হেল্প ইউ, টু বি অনেস্ট, রাইট? তো চলেন আমি আপনাদেরকে আজকে একটা স্ট্র্যাটেজি শেয়ার করবো, একটা টেকনিক শেয়ার করব, যার মাধ্যমে আপনারা পার্ট 3কে খুব সহজ মনে করবেন। চলেন তাহলে শুরু করি। আজকের যে টেকনিকটা আমি ফলো করবো, আপনারা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে দি আইডিয়াল স্ট্র্যাটেজি। ইয়েস, আইডিয়াল স্ট্র্যাটেজি। না, আপনার হয়তো বা মনে হইতে পারে যে আইডিয়াল মানে তো আদর্শ, রাইট? ইয়েস, আদর্শ আমাদের এই পার্ট 3 আনসার করার জন্য একটা আদর্শ টেকনিক। বাট এখানে আইডিয়াল মানে সে আদর্শ না। আইডিয়ালের এখানে 5টা লেটার আছে, there are 5 letters in this word. সো আমরা কি করব? আই মানে কি, ডি মানে কি, কী করতে হবে, সবগুলো এখন হাতে কলমে ব্যাখ্যা করবো। চলেন শুরু করি। আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কি IDEAL, তারপরে হচ্ছে এটার মিনিং কি, আর হচ্ছে একটা এক্সাম্পল আমরা দেবো, হ্যাঁ একেবারে সুন্দর করে আমরা বিষয়টাকে ক্লিয়ার করে ফেলবো। সো আপনাকে যখন এক্সামিনার প্রশ্ন করবে, কি প্রশ্ন করবে? পার্ট 3 উপরে, রাইট? তখন আপনি এই আইডিয়াল টেকনিকটা ফলো করবেন, যেখানে আই মানি হইল ইন্ট্রোডিউস ইয়োর মেইন আইডিয়া। অর্থাৎ আপনাকে যখন একটা প্রশ্ন করবে, আপনি প্রশ্নের উত্তরে যে প্রথম সেন্টেন্সটা বলবেন এটাই হলো আই। কি বলবেন সেটা আমি একটু পরে হাতে কলমে দেখাবো। নাম্বার 2 হচ্ছে ডি। ডি মানে কি? ডেভেলপ উইথ আ রিজন। অর্থাৎ আপনি আনসার শুরু করার জন্য প্রথমে যেটা বললেন ইন্ট্রোডাকশনে, ওই জিনিসটাকে কি করতে হবে? একটু এক্সপ্লেইন করতে হবে, ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ আনসারটাকে একটু ডেভেলপ করতে হবে, সোজা কথা বড় করতে হবে। কিভাবে করবেন দেখাচ্ছি। তারপরে যেটা হচ্ছে ই। ই মানে কি? ই মানে হলে দেখেন এক্সপ্লেইন উইথ অ্যান এক্সাম্পল। সোজা কথা আপনাকে একটা এক্সাম্পল দিতে হবে। কিসের এক্সাম্পল? আপনি প্রথমে যে প্রশ্নের উত্তরে ইন্ট্রোডাকশন দিলেন, তারপরে এটাকে ডেভেলপ করে একটু বড় করলেন, এখন একটা এক্সাম্পল দিয়ে কী করতে হবে? জিনিসটাকে একেবারে কনক্রিট করতে হবে, শক্তপোক্ত করতে হবে, যে ইয়েস দেখো বাস্তবে এরকম ঘটে। তারপরে কি দেখেন এই। এই মানে কি? এই মানে হলো অ্যাড আ কন্ট্রাস্টিং পয়েন্ট। অর্থাৎ আপনি ধরেন এক্সামিনার সাথে কোনো একটা বিষয়ে এগ্রি হইলেন, তাহলে আপনি কি করবেন? ইন্ট্রোডাকশন এগ্রি নিয়েই হবে, ওটাকে বড় করবেন, ডেভেলপ করবেন এগ্রি নিয়ে, এক্সাম্পলও দেবেন এগ্রি নিয়ে, রাইট? কন্ট্রাস্টিং পয়েন্টে কী করবেন? একটা ডিসএগ্রিমেন্ট দিবেন, অর্থাৎ কেউ কেউ এটার বিপক্ষে কিছু একটা বলে সেটাও বলবেন, রাইট? অ্যান্ড ফাইনালি কি? লিঙ্ক। এল। এল মানে লিঙ্ক। কিসের লিঙ্ক? একটা কনক্লুডিং সেন্টেন্স দিতে হবে, যেটা এক্সামিনারকে বলে দেবে যে ইয়েস আনসারটা শেষ, দেখো পুরোটা লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে? এখন এই যে 5টা জিনিস এখানে আছে IDE, আপনার যদি ব্যান্ড স্কোর টার্গেট হয় লাইক 6, 6.5 কিংবা 7, এ সকল ক্ষেত্রে আপনি যদি IDE অর্থাৎ ইন্ট্রোডাকশন করবেন, এটাকে ডেভেলপ করবেন এবং একটা এক্সাম্পল দেবেন, এতটুকু দিলেই আপনার 7 পর্যন্ত কনফার্ম,
মানে এটা হয়ে যাবে আর কি, হ্যাঁ, এক্সামিনের চেয়ে বেশি চায় না। কিন্তু আপনার টার্গেট যদি হয় 7.5, 8, 8.5, 9, অর্থাৎ 7.5 থেকে 9-এর মধ্যে যদি আপনি একটা ব্যান্ডেজ করে রাখতে চান, সেক্ষেত্রে এই মানে হচ্ছে একটা কন্ট্রাস্টিং পয়েন্ট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দাঁড়ায়, ঠিক আছে? ওকে, অ্যান্ড ফাইনালি হচ্ছে কি লিঙ্ক, এটা তো আমরা সবসময় দেবো, হ্যাঁ, অর্থাৎ এইটা একটা কন্ট্রাস্টিং ভিউটা আমরা তখনই দেবো যখন আমাদের একটা বড় টার্গেট থাকবে। আমার কথা হলো আপনার ছোটো টার্গেট হলে আপনি দিয়ে দেন, যদি আপনি আমার আজকের ক্লাস থেকে সব শিখে ফেলেন, রাইট? সো আমরা কি ওভারঅল আইডিয়াল স্ট্র্যাটেজি সম্পর্কে কিন্তু জেনে গেলাম, তাই না? এখন ঘটনা হইল আপনাদেরকে একটা রিয়েল আইএলস পার্ট 3 যে প্রশ্ন এক্সামিনার অলরেডি করেছে কাউকে, এরকম একটা প্রশ্ন আমি আপনাদেরকে বলবো এবং এই টেকনিক ফলো করে আনসারটাকে ঠিকঠাক করে দেবো, ঠিক আছে? চলেন তাহলে শুরু করি। ধরুন এক্সামিনার আপনাকে একটা প্রশ্ন করেছে, কি প্রশ্ন করেছে? ডু ইউ থিঙ্ক দ্যাট টেকনোলজি হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফস্টাইল? তুমি কি মনে করো প্রযুক্তি আমাদের লাইফস্টাইল পরিবর্তন করেছে? বুঝে গেল? আপনি কী বলবেন বলেন তো, বাংলায় কী বলবেন? হ্যাঁ, ইয়েস, আমি এখন যে ক্লাসটা নিচ্ছি এটাও প্রযুক্তির মাধ্যমে নিচ্ছি, রাইট? তো বলবো কি যে হ্যাঁ, আমি মনে করি প্রযুক্তি আমাদের লাইফস্টাইল পরিবর্তন করেছে, রাইট? ওকে, এখন এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনার আই কি হবে, ডি কি হবে, ই কি হবে, এই কি হবে, এল কি হবে, সেটাই এখন ধাপে ধাপে আপনাদেরকে বলছি আনসার করে করে, রাইট? চলেন। সো ধরেন আপনাকে প্রশ্ন করলো যখন, ডু ইউ থিঙ্ক দ্যাট টেকনোলজি হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফস্টাইল, আপনি কি করবেন? এই প্রশ্ন তো আপনার মতামত চেয়েছে, হয় আপনি এগ্রি বা হয় ডিসএগ্রি করবেন। আমরা তো অলরেডি এগ্রি করে ফেলেছি, তো আমরা এখন বলতে পারি কি, বাংলায় বলতে পারি যে হ্যাঁ, আমি মনে করি আমাদের লাইফস্টাইল প্রযুক্তি পরিবর্তন করেছে। ইংলিশ কি বলতে পারি যে ইয়াস, আই বিলিভ টেকনোলজি হ্যাজ চেঞ্জড দ্য ওয়ে উই লিভ। হ্যাঁ, আমি মনে করি আমরা যেভাবে বসবাস করি আমাদের এই ধরনটা বা লাইফস্টাইলটা প্রযুক্তি কী করেছে, পরিবর্তন করেছে। খেয়াল করেছেন? সো ইয়েস, আই বিলিভ টেকনোলজি হ্যাজ চেঞ্জড দ্য ওয়ে উই লিভ, এই যে কথাটা বললাম এটাই হলো আই। অর্থাৎ এভাবে কি করতে হবে আপনাকে, যখন এক্সামে একটা প্রশ্ন করবে আপনাকে শুরুতে কিছু একটা বলতে হবে, ওই যে শুরুতে যেটা একটু বলবেন প্রাসঙ্গিকভাবে, ওইটাই হলো আপনার আই। ডান? ইয়েস। এখন কি আপনার ডি বলতে হবে। ডি মানে কি, ডেভেলপ করা। অর্থাৎ আপনি যে কথাটা বললেন যে আমি মনে করি প্রযুক্তি আমাদের লাইফস্টাইল পরিবর্তন করেছে, এই কথাটা ধরেন সবাই বুঝলো না, আপনাকে এখন আরও সহজ করে কিছু একটা বলতে হবে। একটা সেন্টেন্স বলেন কিংবা দুইটা সেন্টেন্স বলেন, এমন কিছু একটা বলতে হবে আরও সহজ করে, যার মাধ্যমে আপনি প্রথমে যেটা বললেন যে টেকনোলজি হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে উই লিভ, এটাকে আরও সহজ করবে, স্পষ্ট করবে, ক্লিয়ার করবে। তো আমরা বলতে পারি কি যে, তখন আমি শুরু থেকে বলি, আই বিলিভ টেকনোলজি হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে উই লিভ, দিস ইজ বিকজ ইট অ্যালাউস পিপল টু কানেক্ট ইনস্ট্যান্টলি। এটাই হলো একটা ডেভেলপ। একটু আনসারটা বড় হইল এবার, হ্যাঁ, কি বললাম? দিস ইজ বিকজ, এর কারণ হলো ইট অ্যালাউস মানে এখানে হেল্পস, এটা পিপলদেরকে হেল্প করে, টু কানেক্ট ইনস্ট্যান্টলি মানে তাৎক্ষণিকভাবে, সাথে সাথে আপনি কি করতে পারেন, একজনের সাথে আরেকজন কানেক্ট করে ফেলতে পারেন, রাইট, প্রযুক্তির মাধ্যমে। তাহলে এই যে খেয়াল করেন, দিস ইজ বিকজ ইট অ্যালাউস পিপল টু কানেক্ট ইনস্ট্যান্টলি, এই যে কথাটা বললাম এটাই হলো আমার আনসারটা একটু ডেভেলপ হয়ে গেল। দেখেন, আই বিলিভ টেকনোলজি হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে উই লিভ এর চেয়ে দিস ইজ বিকজ ইট অ্যালাউস পিপল টু কানেক্ট ইনস্ট্যান্টলি, এই কথাটা আরও সহজ। অর্থাৎ আপনাকে আরেকটা সহজ সেন্টেন্সের মাধ্যমে আগের কথাটাকে ব্যাখ্যা করতে হবে, রাইট? সব হয়ে গেল আই অ্যান্ড ডি। এবং এটা আপনি দিস ইজ বিকজ বলতে পারেন, শুধু বিকজ দিয়ে এটাকে এক্সপ্লেন করতে পারেন, হ্যাঁ, বা ওয়ান রিজন ইজ দ্যাট, এইটা দিয়েও কি করতে পারেন আপনি, এইটাকে ডেভেলপ করতে পারেন। ডেভেলপ করার অনেক রকম ওয়ে আছে, এগুলো নিয়ে আমি আরেকটা ক্লাসের মাধ্যমে এই লিঙ্কিংগুলো আপনাদেরকে দেবো, যে কীভাবে আমরা কী কী লিঙ্কিং দিয়ে এটাকে এক্সপ্লেন করতে পারি, ডেভেলপ করতে পারি। বাট আজকে হলো টেকনিকটা একদম হাতে কলমে দেখাচ্ছি। এরপরে কি, আপনি একটা এক্সাম্পল দেবেন। এক্সাম্পল জিনিসটা কি? এক্সাম্পল হলো আপনি এমন একটা নির্দিষ্ট কিছু বলবেন এই প্রেক্ষিতে, যেটা প্রমাণ করে যে হ্যাঁ, ইয়েস, সাথে সাথে প্রযুক্তি কানেক্ট করে দিচ্ছে, এরকম একটা কথা আপনাকে বলতে হবে। যেমন আমরা এখানে বলেছি কি, দেখেন, ফর এক্সাম্পল, উদাহরণ, ভিডিও কলস হেল্প ফ্যামিলিজ স্টে ইন টাচ অ্যাক্রস কান্ট্রিজ। তার মানে কি, উদাহরণ দিয়ে বললাম যে ভিডিও কল ফ্যামিলিগুলোকে পারস্পরিক কি স্পর্শে থাকতে, মানে যে কানেকশনে থাকতে
সাহায্য করে। অ্যাক্রস দ্য কান্ট্রিজ মানে এক দেশের সাথে আরেক দেশের, রাইট? সো দেখেন এই এক্সাম্পলটা কিন্তু কি হয়েছে, আমরা যেই আগের কথাগুলো বলেছি সেটাকে প্রমাণ করেছে যে হ্যাঁ ইয়েস, এর মাধ্যমে প্রযুক্তি আমাদের কি করছে, মানুষের সাথে কানেক্ট করছে। এটাকে আমি আরেকটু স্পেসিফিক করতে পারি। দেখেন আমি যদি বলি ফর এক্সাম্পল, আই অফেন মেক ভিডিও কলস অন হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুক মেসেঞ্জার টু কানেক্ট মাই ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভস লিভিং ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। খেয়াল করেছেন আরও স্পেসিফিক হয়ে গেছে না? আমি কি বললাম যে আমি হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে ভিডিও কল করি আমার ফ্যামিলি, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনকে কী করতে, কানেক্ট করতে, যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বসবাস করছে। খেয়াল করছেন তাহলে এই বাক্যের মাধ্যমে কি হয়েছে, স্পষ্টত প্রমাণ পেয়েছে যে আমি যে এগ্রি করছি এটা সঠিক। সো আপনাকে কী করতে হবে, এরকম এক স্পেসিফিক সবচেয়ে ভালো হয়। এই যে আমি যেমন নিজের লাইফ থেকে বললাম আই অফেন মেক ভিডিও কলস, এই টাইপের একটা স্পেসিফিক কথা আপনি বলে দেবেন, ঠিক আছে? নিজের লাইফ থেকে এক্সাম্পল দেবেন, সেটা এক্সামিনার বেশি অ্যাপ্রিসিয়েট করে। খেয়াল করেছেন? তাহলে এই যে আমরা বললাম আইডিই, এর মাধ্যমে কি আমাদের কিন্তু 7 কনফার্ম হয়ে যাবে, এতটুকু বললে এর বেশি লাগে না আসলে, হ্যাঁ 7 পাওয়ার জন্য। যেমন তাহলে আমরা পুরো আনসারটাকে যদি একসাথে রিপিট করি এই পর্যন্ত, এক্সাম্পল পর্যন্ত, তাহলে হয় কি, আই বিলিভ টেকনোলজি হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে উই লিভ, দিস ইজ বিকজ ইট allows people to connect instantly. For example, I often make video calls on WhatsApp and Facebook Messenger to connect my family, friends and relatives who are living in different parts of the world. খেয়াল করেছেন এতটুকু বলেই কিন্তু 7 কনফার্ম। দেন আমি যদি 7.5 থেকে 9 পর্যন্ত পেতে চাই তখন কি করতে হবে আমাকে, এই একটা কন্ট্রাস্টিং মানে অ্যাড আ কন্ট্রাস্টিং পয়েন্ট, একটা বিপরীত, কন্ট্রাস্ট মানে কি বিপরীত, একটা বিপরীতমুখী কিছু একটা বলা। অর্থাৎ আপনি যেটা এগ্রি করছেন এখন একটা ডিসএগ্রির পয়েন্ট বলবেন, আপনি যে ডিসএগ্রি করতেন একটা এগ্রি পয়েন্ট বলবেন, অর্থাৎ একটা ভিন্ন মত নিয়ে আসতে হবে যেটা আপনার নিজের মত না, এরকম। তো আমরা এখানে কি বলতে পারি, যেহেতু আমরা একটা পজিটিভ কথা বলে আসছি, আমরা যে কোনো কন্ট্রাস্ট করার জন্য আমরা হাউএভার লিঙ্কিং ডিভাইসটা ইউজ করতে পারি। হাউএভার ইট অলসো রিডিউসেস ফেস টু ফেস ইন্টারাকশনস। কিন্তু হাউএভার মানে কিন্তু, কিন্তু প্রযুক্তি কি করছে, আমাদের যেই সামনাসামনি যেই ইন্টারাকশনটা হয় সেটা কমিয়ে দিচ্ছে। তার মানে কি, আমরা একটা নেগেটিভ জিনিস বললাম। হ্যাঁ উপকার আছে, সারা দুনিয়ার সাথে কানেক্ট করতে পারছি বা নিজের দেশের মানুষের সাথেও কানেক্ট করতে পারি ভিডিও কলসের মাধ্যমে বা অডিও কলসের মাধ্যমে, বাট এটা ফেস টু ফেস যেই ইন্টারাকশন এটা কমিয়ে দিচ্ছি। এই কথাটা অনেক ভ্যালুয়েবল, আপনার ভালো ব্যান্ড স্কোর পাওয়ার জন্য এতটুকু বললেই হবে, ঠিক আছে? অ্যান্ড ফাইনালি আপনাকে কি করতে হবে, একটা কনক্লুডিং সেন্টেন্স দিতে হবে, যেটাকে আমরা বলছি এল মানে কি, লিঙ্ক ব্যাক টু কোয়েশ্চেন, অর্থাৎ কোয়েশ্চেনে যেটা করেছে এইটাকে এক্সামিনারকে বলে দেওয়া, মানে শেষ। দেখো যেমন আপনি এখানে বলতে পারেন, সো ওভারঅল ইট হ্যাজ আ মিক্সড ইম্প্যাক্ট অন মডার্ন কমিউনিকেশন। সুতরাং সার্বিকভাবে বলা যায় যে প্রযুক্তির কি আছে, আধুনিক যোগাযোগ ব্যবস্থায় একটা মিক্সড ইম্প্যাক্ট আছে, মানে মিশ্র প্রভাব। মিশ্র প্রভাব মানে ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে। সো এইটা দেখেন, এই বাক্যটা বলার সাথে সাথে আপনার কিন্তু এক্সামিনার বুঝলো যে আমার বলা শেষ। এক্সামিনার আসলে এতটুকু আপনার কাছ থেকে চায়, সেটা আপনি 9-এ 9 পেতে চান ততটুকুর জন্য। সো আমরা তাহলে শিখে গেলাম কি, IDEAL, আইডিয়াল এই স্ট্র্যাটেজি ব্যবহার করে আমরা এখন থেকে কী করবো বলেন তো, এই যে কোনো পার্ট 3 প্রশ্নের উত্তরটা সহজে দেবো। সুতরাং আমি যদি পুরোটাকে একসাথে একটু রিক্যাপ করে দিই আইডিয়াল স্ট্র্যাটেজি ফলো করে, তাহলে ব্যাপারটা কি হয়, প্রশ্নটা ছিল কি, ডু ইউ থিঙ্ক টেকনোলজি হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ? Yes, I believe so. I think technology has changed the way we live. This is because it allows people to connect instantly. For example, I often make video calls on WhatsApp and Facebook Messenger to connect my friends, families, and relatives who are living in different parts of the world. However, it reduces face to face interaction, which is essential for maintaining a positive relationship. So, overall, technology has mixed impact on social communication. খেয়াল করেছেন, এইভাবে যদি আপনি একটা আনসার করতে পারেন তাহলে আমরা প্রত্যাশা করতে পারি আপনার ব্যান্ড স্কোর 8 অ্যান্ড মোর দেন 8 হয়ে যাবে ইনশাআল্লাহ। সো গাইস, হোপ ইউ হ্যাভ রিয়েলি এনজয়েড দিস স্ট্র্যাটেজি, রাইট? একেবারে ক্লিয়ারলি আপনাদেরকে আইডিয়াল স্ট্র্যাটেজিটা আমি ব্যাখ্যা করে দিলাম, যার মাধ্যমে আপনি এখন থেকে পার্ট 3টাকে ভালো করে আনসার করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি শেষের এইটা নাও দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার, বাট IDE আর এলটা এই 4টা আপনি অবশ্যই দিবেন ভালো একটা ব্যান্ড স্কোরের জন্য। বাট আমি মনে করি আপনি একটা
কন্ট্রাস্টিং ভিউ দিতে পারবেন। সো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব এখনও না করেন দ্রুত করেন, বিকজ এরকম কিন্তু রেগুলার ভিডিও আসছে। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে একটা দুটা করে ভিডিও রেগুলারলি পেতেই থাকবেন, রাইট? ওকে, সো আই এম গোনা সি ইউ অন আনাদার নেক্সট ভিডিও, রাইট? বাই বাই।